কোটি 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 টাকার মালিক হয়েও আমার কি চুরি করেছে জানিস? এই নিতাই একটা সম্পত্তি করেছিল কলিকালে, সত্যতে চেষ্টা করেছিল, পারেনি, সংকর্ষণ হয়ে। ত্রেতাতে চেষ্টা করেছিল, লক্ষণ হয়ে পারেনি। দাপরে চেষ্টা করেছিল, ব্রজের বলরাম হয়ে পারেনি। একমাত্র কলিকালে এসে নিতাই হয়ে একটা সম্পত্তি করেছে, আর সেই সম্পত্তিটার নাম হলো গৌর সম্পত্তি। নিতাইয়ের সম্পত্তি হলো গৌর। ওই রঘুনাথ কি করতে গেছিল জানিস? আমাকে না জানিয়ে ও আমার ওই গৌর সম্পত্তিকে ভোগ করতে গেছিল। গৌর হলো আমার সম্পত্তি, নিতাইয়ের সম্পত্তি। আমাকে না জানিয়ে গৌরকে পেতে গেছিল না। আমার জমি আমাকে না জানিয়ে যদি অন্য কেউ চাষ করে সেই ফসল খায়, সে চোর নয়? নিতাই হলো, গৌর হলো আমার সম্পত্তি। রঘুনাথ তুই চোর। বৈষ্ণব জগতের এই চুরির জন্য তোকে আমি দণ্ড দেবো, হ্যাঁ, চুরির জন্য তোকে আমি সাজা দেবো। রঘুনাথ দাস বলছে, প্রভু যে সাজা দেবে মাথায় পেতে নেব। তবে শোন, কি সাজা দেবো জানিস? আজকে পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাসভবনে যত ভক্ত বৈষ্ণব এসছে, এই সকল ভক্ত বৈষ্ণবকে তুই নিজে হাতে দই চিড়ে কিনে নিয়ে এসে, নিজে হাতে দই চিড়ে মেখে তুই নিজে হাতে সবাইকে প্রসাদ দিবি। তবে তোর পাপ থেকে তুই মুক্তি পাবি। এইটা হলো তোর চুরির সাজা, দণ্ড। রঘুনাথ দাস বললে, তাহলে তোমার কৃপা পাবো যদি এই দণ্ড দিই? অবশ্যই। আগো গৌরের কৃপা, আমি কৃপা করলে আমার ভাই কৃপা করতে বাধ্য। ও মায়েরা, যে দোকানে গিয়ে চাইছেন দই আর চিড়ে, দেবে না? অত বড় জমিদারের ছেলে রঘুনাথ দাসকে কে না চেনে? সব ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছে, নিয়ে যা বাবা, যত দই চিড়ে নিয়ে যাবি। বিল তো তোর বাবার কাছে যাবে, বিল তো যাবে জ্যাঠার কাছে। হ্যাঁ, সকল ভক্ত বৈষ্ণবের জন্য দই আর চিড়ে কিনে নিয়ে এসে ওই গঙ্গার তীরে পানিহাটিতে, ওরে পানিহাটি, ওরে পানিহাটি গ্রামে আজি, গ্রামে আজি, গ্রামে আজি, গ্রামে আজি মহোৎসব হইলা রে দণ্ড, মহোৎসব হইলা। পানিহাটি গ্রামে আজি, গ্রামে আজি মহোৎসব হইলা রে দণ্ড, মহোৎসব হইলা। আমি এখানে উপস্থিত সকল মায়েদের চরণে, আমার সকল বাবাদের ভক্তদের শ্রীচরণে, এখানে যারা যুবক, যারা গান শুনছেন, এই রঘুনাথ দাসের লীলা সবার শ্রীচরণে নিবেদন করে যাব। এই হরিবাসরে যারাই উপস্থিত আছেন সবার শ্রীচরণে আমি বারবার মিনতি করে যাব, নিবেদন করে যাব, যদি একবার পারেন ঘুরে আসবেন। বেশি দূর নয় তো, পানিহাটি, শিয়ালদা থেকে মেন লাইনে 4টে স্টেশন, সোদপুর, সোদপুর থেকে ওই টোটোওয়ালাকে বললেই নিয়ে যাবে, গঙ্গার ধার, পানিহাটি পুণ্যস্থান। মহাপ্রভু কলিকালে 4টে জায়গায় বাধা আছেন, তিনি তার নিজের মাকে কথা দিয়েছেন। 4টে স্থান কি কি? একটা হলো শ্রীবাস অঙ্গন। একটু উঠে যান, গাড়িটা চলে যাক, একটু উঠে যান, গাড়িটা চলে যাক, গাড়িটাকে ছেড়ে দিন, আবার বসবেন।